Auspicious morning to all of you. আজকে সেকেন্ড ডে। মেনলি সকালের সাথী, দীর্ঘদিনের সাথী, বিশ্বাসী সাথী, বিপদের বন্ধু, সেই সাথীকে খুব মিস করছি। কেননা যে এই যে মর্নিং কম্পেলড ওয়াকিং কাউকে কোনোদিন হয়নি, করিনি। তো তো সেই ভদ্রলোক রিসেন্ট আকাশ থেকে জমিন যতটুকু পার্থক্য, ঠিক অতটাই পার্থক্য হয়ে গেছে। দিয়ে আর এইসব ডিসিপ্লিনের মধ্যে নেই, আর থাকলেও ডিপলি নেই। সামটাইম ফোন করে, আর আমার পরিস্থিতি আমাকে জাগিয়ে তোলে না, তার জন্য আমি যোগাযোগ করতে পারি। কিন্তু চেঞ্জ হয়েছে, সেটাই মিস করছি এখন সেই দেশে নিয়ে। হ্যাঁ, সেই দেশে নিয়ে। কিন্তু এই যে অ্যাটমসফিয়ার, এই যে ক্লাইমেট, ওয়েদার কত সুন্দর, এবং যে ব্রিজিং হচ্ছে, এই যে হালকা বাতাস, তো মনে হচ্ছে কেমন যেন যে যে কোনো নদীর তীরে যে জল বয়ে যায় এবং যে শুদ্ধ বাতাস, যে ব্রিজিং হয়, ঠিক ওই রকম অনুভব করছি। এবং পরিবেশটা কত শান্ত, কত শৃঙ্খল, সবাইকে দেখাচ্ছি। তো এদিকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের পরিবেশটা বলতে গেলে সবুজে ঘেরা। এখানে জায়গা আয়তনে খুব মানে বৃহত্তম না হলে যতটুকু জায়গা আছে, আমাদের আয়তন আছে, তো মানে আমাদের এই সবুজ পরিবেশের তুলনামূলকভাবে সবুজ পরিবেশ চারদিকে ঘেরা। হ্যাঁ, তো আমার উদ্দেশ্য কি, যেদিন থেকে ইউটিউব পেজ খুলেছি সেই থেকে কিন্তু আমার এই পাগলামি আর ইচ্ছা, যার যেটা মন্তব্যে আসবে সেটা ভাবতেই পারে। কিন্তু আমি এইসবগুলোই শুরু করেছি। মনে হয় কেমন যেন এগুলো সবই কুরআন, সবই গরু, এগুলো কুরআনের গরু। বিজনেস পারপাসে মেরে দিবে, বিজনেস পারপাসে চড়াতে এসছে। এটা কিন্তু ইউটিউব পেজের জন্য, মনিদার জন্য ভিডিওটা করলাম। ও লোকটা এত পাল্টে গেছে। কোরআনটা নিয়ে নেবো, ভিডিও নিয়ে নেবো? না নিয়ে এলিস, স্মৃতি থেকে যাক একটা, সারা জীবনের জন্য। তো আরে আল্লাহ কাকে কখন রেখেছে কোনো ঠিক আছে? তো স্মৃতি তো থাকবে। তো আমি কুরআন ভাইকে নিলাম আমাদের সকালের সাথী। আর আজকে কিন্তু ও মর্নিং ওয়াকে আসেনি মনে হয়, ও বিজনেস পারপাসে এসছে। ওর যে সম্পত্তি দেখা একটু এদিকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ওর যে সম্পত্তি, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, ও নিয়ে এসছে। হ্যাঁ, আরও নিচে ভালো করে ওকে দেখিয়ে দিই যে তুমি কতটা কাজের লোক। হাঁটাচলা করতে আসেন নি? ওকে ওকে, ওই সব বিষয়ে কথা বলবো না এই ভিডিওর মধ্যে। ঠিক আছে। কুরআন ভাই, আচ্ছা, তো এখন তো আমি নিয়মিত দেখতে পাই না সকালের বেলা। কিন্তু আমি তো এরকম অবহেলা করি, কিন্তু আমাদের জীবনটার আগে কিছু আছে কি? আমরা ভেবে যাচ্ছি, এই যে আসতাম না এখন বউ কাপড় কাটতে বসলো, তো বউয়ের তো সারাদিন কষ্ট করে খুব অসুবিধা, সারাদিনই কাপড় কাটাকাটি টেলার করা। এই যে আসবে একটু পরেই,
তো কোনো রকম মানে রাখালের মতন করে জীবনযাপন আমাদের। তো কাপড় কাটতে বসলো, তো ও বলছে আমি টেবিলতে কাটো, তো বলছে না দাঁড়াতে পারছি না, কোমরে ব্যথা করছে। তো আসতাম না। হ্যাঁ, কিন্তু দেখলাম যে যতটুকু ক্ষতি হবে তার থেকে তো বেশি ক্ষতি হচ্ছে আমাদের, না? আমাদের জীবনটাকে যদি আমরা না ভাবি তাহলে কী দাম থাকলো আমাদের, বলো? তো আমি ওই জন্য, মনিদা বহুদিন থেকে আসে না, ফোন করে করে কিন্তু তো ওষুধ খায় না। না, ওর ডিসিপ্লিন আলাদা। তো ওর ডিসিপ্লিন খুবই কঠিন, মানে আমরা চলতে পারবো না এরকমভাবে। ডিসিপ্লিন এদিকে মশলা না হলে ডিসিপ্লিন করা যাবে না। ওর যেসব খাবার দাবার ব্যাপার আছে, যেসব খাবার